ব্যক্তি ও সরকারি সম্পত্তির ব্যাপক ধ্বংসের মাধ্যমে পিলখানাকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়। বিপদকালে বিডিআর জওয়ান কর্তৃক 25শে ফেব্রুয়ারি সংগঠিত উক্ত অপরাধের চাক্ষুষ সাক্ষী আমরা শহীদ পরিবার, বেঁচে ফেরা অফিসারগণ এবং ভিডিও যারা সারা পৃথিবী দেখেছে। সেদিন পিলখানায় প্রায় 5000 বিডিআর সদস্য এবং 4000-এর মতো অস্ত্র মজুদ ছিল। বিডিআর জওয়ানরা আধা ঘন্টার মধ্যে অস্ত্রাগার লুট করে এবং সকল অস্ত্র বের করে দেয় এবং তা সরাসরি কার্নেজে ব্যবহার করে। সেদিন যে শুধুমাত্র পিলখানায় বিদ্রোহ সংগঠিত হয়েছিল ঘটনাটা সেরকম নয়। বিপদকামী বিডিআর সৈনিকরা উস্কানির মাধ্যমে সারা দেশের রাইফেলস ব্যাটালিয়ন এবং ট্রেনিং সেন্টারে বিদ্রোহ সংগঠিত করে। কার্নেজ পরবর্তী তৎকালীন সরকার কর্তৃক গঠিত আনিসুজ্জামান তদন্ত কমিশন, সেনাবাহিনী কর্তৃক গঠিত সেনা তদন্ত, সিআইডি তদন্ত এবং বিডিআর ইউনিটের তদন্তে রাজনৈতিক কারণে পেছনের ষড়যন্ত্রকারীরা বেরিয়ে আসেনি। তবে তাদের তদন্তে বিপদগামী বিডিআর জওয়ানদের সরাসরি অংশগ্রহণে 25 ও 26 ফেব্রুয়ারি ম্যাসাকার সংগঠিত হওয়ার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। পর্যাপ্ত প্রমাণ ও শহীদ এবং বেঁচে ফেরা অফিসারদের পরিবার সাক্ষীর ভিত্তিতে সিভিল কোর্ট ও বিডিআর কোর্টে বিপদগামী জওয়ানদের দোষী সাব্যস্ত করে সাজা প্রদান করা হয়। সিভিল আদালতে হত্যা ও অস্ত্র গোলাবারুদের মামলা পরিচালনা করা হয়। যথাযথ বিধি অনুসরণে এবং অত্যন্ত স্বচ্ছতার সাথে বিডিআর অর্ডিন্যান্সের আওতায় বিডিআর কোর্টের বিদ্রোহের মামলায় জওয়ানদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। প্রশ্ন করা মানে দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসারদের তথা সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা। অতএব অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত বিপদগামী জওয়ানদের নিরপরাধ বলার কোনো সুযোগ নেই এবং যারা সাজা পেয়েছেন তাদের মুক্তির দাবি করা সম্পূর্ণ অযৌক্তিক। তাই আমাদের একান্ত দাবি, সাজাপ্রাপ্ত অপরাধীদের প্রাপ্য সাজা অবিলম্বে কার্যকরের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করত, বাহিনীটিকে কলঙ্ক মুক্ত করা হোক। সঠিক বিচার না হলে ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি হওয়াটাই অস্বাভাবিক নয়। 5 আগস্ট পরবর্তী নিয়োগপ্রাপ্ত আইনজীবীগণ বিডিআর মামলায় সম্পূর্ণ নতুন। এত বড় ঘটনার বিস্তারিত জানার জন্য তাদের পর্যাপ্ত সময় প্রয়োজন। বর্তমানে চলমান মামলা পরিচালনার জন্য সরকার কর্তৃক প্রয়োজনীয় সংখ্যক অভিজ্ঞতা সম্পন্ন আইনজীবী নিয়োগের মাধ্যমে যথাযথ আইনি লড়াই চালু রাখা এবং এর মাধ্যমে প্রকৃত দোষীদের যথাযথ শাস্তি প্রদানে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য শহীদ পরিবারের পক্ষ থেকে আমরা একান্ত অনুরোধ জানাচ্ছি। অত্যন্ত পরিতাপের বিষয় এই যে বিডিআর কার্নেজে অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত সৈনিক এবং তাদের পরিবাররা গত 15 বছর কোনো দাবি নিয়ে আমরা তাদেরকে মাঠে আসতে দেখিনি, কিন্তু আজ তারা সম্পূর্ণ অযৌক্তিক দাবি নিয়ে বিপদগামী সৈনিকদের নিরপরাধ দাবি আন্দোলনের মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করছে এবং বিচারহীনতার সংস্কৃতি চালু করার অপচেষ্টা করছে বলে আমরা মনে করছি। তাদের এই দাবির মাধ্যমে জাতির দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করে প্রকৃত খুনিদের আড়ালের মাধ্যমে বর্তমানে ছাত্র জনতার সরকারকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে। এটা সেনা অফিসার এবং সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করার একটি অপপ্রয়াস। এই খুনিদের যথাযথ বিচার না হলে একই ঘটনার পুনরাবৃত্তি হবে, আমরা আবারও বলছি, যা মোটেই আমাদের কারোর জন্যই কাম্য হতে পারে না। বিডিআর ম্যাসাকারের পিছনে দেশি ও বিদেশি ষড়যন্ত্র জড়িত আছে বলে জাতি বিশ্বাস করে, যা বর্তমান সরকার কর্তৃক গঠিত তদন্ত কমিশনের অধিকতর তদন্তে বেরিয়ে আসবে, এটাই আমাদের প্রত্যাশা। বিডিআর ম্যাসাকারের পেছনে পরিকল্পনাকারী, মদতদাতা, সহায়তাকারীদের চিহ্নিত করে স্পেশাল ট্রাইব্যুনালের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে দ্রুত বিচার সম্পন্ন করার জোর দাবি জানাচ্ছি। প্রয়োজনে বিদেশে অবস্থানরত দোষী ব্যক্তিদের দেশে এনে বিচার সম্পন্ন করতে হবে। সবশেষে বলতে চাই, পৃথিবীর ইতিহাসে একদিনে 57 জন সেনা অফিসার হত্যার নজির নেই। তাই 25শে ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণার জন্য শহীদ পরিবারের পক্ষ থেকে বর্তমান সরকারের কাছে আমরা দাবি জানিয়ে যাচ্ছি। ধন্যবাদ। শহীদ পরিবারের তরফ থেকে আমরা দুজন এখানে আছি।
আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমি আইনজীবী অ্যাডভোকেট জাকির রহমান, শহীদ কর্নেল মুজিবুল্লাহির সন্তান, আপনারা জিজ্ঞাসা করতে পারেন। সেটা যে কোনো বিষয় নিয়ে হতে পারে, ট্রায়াল প্রসেস নিয়ে হতে পারে, সেটা তদন্ত কমিশন নিয়ে হতে পারে, যেটা আপনাদের মন চায়। আমার মনে হয় তাহলে আমাদের যে পারপাস সেটা ক্লিয়ার হয়েছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।